নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা হচ্ছে মাছের মাথাটা। এই মাছটার ওয়েট প্রায় 6 কেজি। মাথা আমি টুকরো করে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এই রয়েছে মাছ। আলু দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। মাছ বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। আমি রান্নাটা করবো রিফাইন অয়েলে। আপনারা চাইলে সেসব তেলেও করতে পারেন। পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেবো মাছ। যেহেতু আমার কড়াইতে জায়গা রয়েছে, মাছ আমি একবারেই ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 5 ফোড়ন। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম।
আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। মাছের ঝোল রান্না করতে আর লাগছে আলু। 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। 2 চামচ মতো আমি অ্যাড করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চার 5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। আলুর সাথে মশলা কষাবার সুবিধার জন্য ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করব। আর লাগছে টমেটোর পেস্ট। আর লাগছে 1/2 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাই ফ্লেমে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।